কাতার ও তুরস্কের মধ্যস্থতাতেও অচলাবস্থা কাটেনি পাকিস্তান ও আফগানিস্তানের শাসক গোষ্ঠী তালেবানের মধ্যে। সীমান্ত সংঘাত নিয়ে ইস্তাম্বুলে দফায় দফায় শান্তি আলোচনা করছিল পাকিস্তান ও আফগানিস্তান। শুক্রবারও আলোচনা চলছিল, কিন্তু কোনো সমাধান ছাড়াই আলোচনা শেষ হয়। এর কিছুক্ষণ পর তালেবান জানায় আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তে নতুন করে সংঘাত হয়েছে। এতে কয়েকজন আফগান বেসামরিক নাগরিক নিহত ও অনেকে আহত হয়েছেন। 2 দিনের আলোচনা আন্তরিকতার সঙ্গে হয়েছে দাবি করে তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতি দেন। এতে তিনি বলেন, কাবুলের প্রত্যাশা ছিল সমাধানে পৌঁছানোর জন্য বাস্তবসম্মত ও বাস্তবায়নযোগ্য প্রস্তাব উপস্থাপন করবে ইসলামাবাদ। এছাড়া আলোচনার সময় পাকিস্তানের পক্ষ নিজেদের নিরাপত্তা সংক্রান্ত সব দায়-দায়িত্ব আফগান সরকারের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে বলেও বিবৃতিতে উল্লেখ করেন মুজাহিদ। অথচ একই সঙ্গে পাকিস্তান আফগানিস্তান কিংবা নিজেদের নিরাপত্তা কোনোটারই দায়-দায়িত্ব নিতে আগ্রহ দেখায়নি বলে জানান তিনি। এ সময় মুজাহিদ অভিযোগ করেন, পাকিস্তান আলোচনায় দায়িত্বজ্ঞানহীন ও অসহযোগিতামূলক মনোভাব দেখিয়েছে। এর ফলে আলোচনায় কোনো ফলাফল আসেনি। পরে এক সংবাদ সম্মেলনে তালেবান সরকারের মুখপাত্র জোর দিয়ে বলেন, তালেবান অস্ত্রবিরতি লঙ্ঘন করেনি এবং তা আগের মতোই বহাল থাকবে। পাকিস্তান সরকার মুজাহিদের এই বক্তব্য নিয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে ইসলামাবাদ জানায়, শান্তি আলোচনায় কোনো অগ্রগতি না হলেও কাতারের মধ্যস্থতায় হওয়া অস্ত্রবিরতি চুক্তি বহাল থাকবে। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ এক বিবৃতিতে বলেন, পাকিস্তান আফগানিস্তানের তালেবান সরকারের এমন কোনো পদক্ষেপকে সমর্থন করবে না যা আফগান জনগণ বা প্রতিবেশী দেশগুলোর স্বার্থের বিরুদ্ধে যাবে। জাতিসংঘের তথ্য অনুযায়ী গত 9 অক্টোবর শুরু হওয়া সংঘর্ষে আফগানিস্তান সীমান্তে এ পর্যন্ত 50 বেসামরিক নাগরিক নিহত ও 447 জন আহত হয়েছেন। এছাড়া কাবুলে বিস্ফোরণে কমপক্ষে 5 জন নিহত হন। ওই বিস্ফোরণের জন্য পাকিস্তানকে দায়ী করছে আফগানিস্তান। পাকিস্তানি সেনাবাহিনী বলছে, সংঘর্ষে তাদের 23 সেনা নিহত ও 29 জন আহত হয়েছেন। তবে বেসামরিক লোকজনের হতাহত হওয়ার কোনো তথ্য তারা উল্লেখ করেনি। আরাফাত ইয়াসার, RTV।